বিএনডব্লিউ হ্যাশট্যাগটা ব্যবহার করলে অনেক বড় বড় অ্যাড আপনার পেজে শো করবে। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূস বেকারত্ব দূর করতে চালু হচ্ছে বেকারত্ব ভাতা, আপনারা ধৈর্য ধরুন। কোথায় থেকে প্রকাশ করা হয়েছে? দ্য বাংলাদেশ মোমেন্টস। এই পোস্টটি করেছেন হচ্ছে সাদিক হোসেন, যিনি দেখতে পাচ্ছেন। আপনারা খেয়াল করবেন তার প্রত্যেকটি পোস্টে আপনার ক্যাপশনগুলো দেখবেন শুধুমাত্র ফাউন্ড অ্যান্ড হিস্টরি বিএমডব্লিউ সম্পর্কে লিখছেন। এই পোস্টটি মেসেজ কমেন্টস করা হয়েছে 2500, শেয়ার করা হয়েছে 2200। আসলে কোনো ফেক নিউজ করাটা যেমন অপরাধ, ফেক নিউজকে শেয়ার করাটাও ততটা অপরাধ। অনেক মানুষ অনেক ধরনের মন্তব্য করেছেন, অনেকে আশা করছেন, তো এই ধরনের পোস্ট তিনি করে আসছেন। আমরা যদি তিনার প্রোফাইলটা দেখি, তিনার প্রত্যেকটা প্রোফাইলে শুধুমাত্র আপনার বিভিন্ন টিভি চ্যানেলের পোস্ট নিয়েছেন, আর শুধুমাত্র সেম ক্যাপশন প্রত্যেকটা পোস্টে দিয়েছে। সাধারণ মানুষ কিন্তু এইসব পোস্ট কি লেখা আছে সেটা দেখে না, ইংরেজিতে লিখেছেন এবং তিনি ডাইরেক্টলি এই ধরনের করে লিখছেন। কিছু পোস্ট অথেন্টিক, কিছু পোস্ট অথেন্টিক নয়। তিনি আরেকটি পোস্ট খুবই গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন, এই যে এটা, আমি আপনাদের প্রমাণ দেব তিনি এটা করেছেন। এখানেও দেখবেন একই ক্যাপশন প্রত্যেকটা পোস্টে। এখন এটার অথেন্টিক যদি আমরা চেক করতে চাই, আমরা ডাইরেক্টলি যমুনা টেলিভিশনের অথেন্টিকে চলে আসবো। ঠিক আছে, এটা যমুনার টিভির ফটোতে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানটাই এটা যমুনা টিভির। এবং এই পোস্টটি দেখুন ডাইরেক্টলি যমুনা টেলিভিশন এটা প্রকাশ করেছে যে যমুনা টেলিভিশন এমন কোনো সংবাদ প্রচার করেনি। গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল। কিন্তু পক্ষান্তরে এই ব্যক্তিটা ঠিকই পোস্ট করে দিল এবং এখানে 13টি কমেন্টস হয়েছে, 9টি শেয়ার হয়েছে। এই ব্যক্তিটা, এর থেকে গুরুত্বপূর্ণ আমি আপনার একটা জিনিস দেখাবো। এর আগে আমি আমার ইউটিউব চ্যানেলে এটা প্রকাশ করেছি, 5000 টাকার অনুদান পাবে সকল নাগরিক। ভিডিওটা দেখে তৈরি করেছি। এগুলা হচ্ছে বিকাশের মাধ্যম দিয়ে ফ্রড করছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। উপরে আই লিঙ্কে দিয়ে দেব, অথবা ডিসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, অথবা এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেব। তো আশা করব আপনারা এই ধরনের প্রচারণা থেকে, গুজব থেকে দূরে থাকবেন। এটা নিয়ে ডাইরেক্টলি লিখে দিয়েছেন। কিছু কিছু মানুষ যারা জানে তারা লিখে দেবে, যারা এই মিথ্যা নিউজ করে তাদের বিচার হওয়া দরকার। বুঝতে পারছেন? তো এই ব্যক্তিটা হচ্ছে এমনটি করছে। তো এনার করার প্রয়োজন, আপনি যদি সচেতন হওয়ার জন্য, মানুষকে সচেতন করার জন্য আপনি যদি পোস্ট দেন, আপনার তো মাশাআল্লাহ ফলোয়ার হচ্ছে 18,000 ফলোয়ার। 18,000 ফলোয়ারকে শুধুমাত্র আপনার পোস্টে রিচ বাড়ানোর জন্য, ফেসবুকের ক্রাইটেরিয়া পূরণ করার জন্য আপনি না জেনে না বুঝে একটা ভুয়া সংবাদ আপনি প্রচার করে দিচ্ছেন।
আপনার প্রত্যেকটি পোস্টেই তো আপনার নিজস্ব কোনো ধরনের পোস্ট নেই, নিজস্ব কোনো ধরনের আপনার পোস্ট আপনার নেই। শুধুমাত্র আপনি ছবি নিয়েছেন, লিখে দিয়েছেন, আর আপনার একেবারে সেই একঘেয়েমি লেখা, প্রত্যেকটা পোস্টে একই লেখা, প্রত্যেকটা পোস্টে শুধুমাত্র এই বিএমডাব্লিউ সম্পর্কে লেখা। আপনি কি মনে করছেন যে এই বিএমডাব্লিউ হ্যাশট্যাগটা ব্যবহার করলে অনেক বড় বড় অ্যাড আপনার পেজে শো করবে, আর এই সেটা নিয়ে আপনি ইনকাম করবেন আর মানুষকে ভুল ইনফরমেশন দিবেন? তো এই ধরনের ভুল ইনফরমেশন গুলো দিয়ে মানুষকে বোকা বানিয়েন না। মানুষ এখন অনেক ধরনের সমস্যায় আছে, টাকা পয়সা নিয়ে সমস্যায় আছে মানুষ। হয় এখন নতুন গভর্নমেন্ট তৈরি হয়েছে, তাদেরকে কাজ করতে দেন, অযথা মিথ্যা নিউজগুলো প্রচার করেন না। এর ভিতরে কিছু কিছু সত্য নিউজগুলো রয়েছে। আর উনি যেই নিউজটা করেছিল, আমি যে এখানে এই ছবিটা দেখেন সার্চ করছি, গুগল সার্চে করেছি, অনেক ধরনের সেম ফটো দিয়ে অনেক জনাই আছে করেছে গুগল সার্চে দিয়ে। কিন্তু আপনি যেটা করছেন সেটা একেবারেই আসলে প্রতারণা ছাড়া আর কোনো কিছুই না, জাস্ট শুধুমাত্র আপনার ভিউ বাড়ানোর জন্য। তো এগুলো করবেন না। আর সবাইকে বলবো এই ধরনের প্রতারণামূলক পোস্ট থেকে নিজেকে বিরত রাখুন, কারণ ভুল ইনফরমেশন করাটা যেমন অপরাধ, ভুল ইনফরমেশনটা শেয়ার করাটাও তেমনটাই অপরাধ। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।